আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আমার পূর্বেই আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা শাহনাজ সাহেব একসাথেই দরবার শরীফে থাকতাম। আবার ভাইয়ের মাশাআল্লাহ গলা আল্লাহ দিয়েছে, সকলে তো আল্লাহ দেয় না, আমার যেমন গলা দেয়, কথা বলার গলা দিয়েছে কিন্তু সুস্থ দেয় না। আল্লাহ সবাইকে এক একটা জিনিস দেয়, এক একটা জিনিস দেয় না। সবাইকে এক একটা সময় টাকা দেয়, আবার এক একটা সময় টাকা দেয় না। তো মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ নসিহত করলেন, আপনারা শুনলেন। কে কে দোয়া করবেন না হাত তুলে দেখান তো, নারায়ে তাকবীর। হয় একজন হাত তুলেছে, এই তো বলে দোয়া করবি না, হাত তুলেছে দোয়া করবি না। আর এই জন্য আমি চেক করলাম যে আপনারা কথাগুলো কেমন মনোযোগ সহকারে শোনেন, তার জন্য একটু ট্রাই করলাম। মাঝে মাঝে এরকম বলবো, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সমাজের হাক্কানি আলেম ওলামাদেরকে যতদিন রাখেন, তার সাথে সাথে আমাদেরকে যতদিন রাখেন, ঈমানের সাথে রাখেন, হক রাস্তায় রাখেন, সহি হালাতে রাখেন, সুস্থতার সাথে রাখেন। আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে রেখে যখন নিবেন, আল্লাহ খাতিমাতুল খায়র নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জিমিয়ে যাচ্ছেন কেন? এখন কি জবানে ট্যাক্স বসে গেছে নাকি? পানি ট্যাক্স, কারেন্টের ট্যাক্স, হাবি জাবি, কাপড়, নুন, বিস্কিট, সর্ব বিষয়ে ট্যাক্স আছে। জবানে তো ট্যাক্স দেয়নি আল্লাহ। মুসলমান মরতে দম तक इसी के जबान से, मुसलमान की जबान से कभी तक अल्लाह ये आवाज निकल नहीं सकते, कभी छीन नहीं सकते। मुसलमान जब तक जिंदा है, किसी भी टैक्स बैठे, मुसलमान जब तक जिंदा रहेगा अल्लाह अल्लाह करते जाएगा। जोरे बोलो सुभान अल्लाह। मोहब्बत बोलेन अल्लाहुम्मा आमीन। দুনিয়ার জমিনে চারটে শব্দ উৎকৃষ্ট, কটা বললাম? চারটে, এক জায়গায় তিনটেও আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি বললাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটে চারটে তিনটে শব্দের উপরে আর পৃথিবীতে এর থেকে ভালো শব্দ আর পৃথিবীতে নাই। তো আমরা এগুলো যখন বলবো একটু মনোযোগ সহকারে বলবো, ভক্তি ভরে বলবো। আপনার একটা সুবহানাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেন, এর ওসিলায় আল্লাহর দয়ার জান্নাতে আপনার স্থান হবে। জোরে বলুন। তো একটু সালাম কালাম গুলো চলন করবেন। আজকে আপনাদের মাঝে যিনি এসেছেন, এই এলাকায় আসলো মাসে এই কয়েকদিনের ভেতরে 7-8 বার গেলাম। তো আশেপাশে যাওয়া আসা হয়। এই গ্রামটাই ওই ভাইয়ের বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে আসা হয়েছিল, আর এই ভেতরটা এত ঢোকা হয়নি। তো প্রায় যাই আসি, মনে মনে করি যে এখানে চা খাই, ওই বালিগাদার মোড়ে উনি আবার চাটা করে দেন। তো মনে মনে হয় আল্লাহ যখন মনে মনে করেন, আল্লাহ মন সহি নিয়ত করলে আল্লাহ কবুল করে নেন। এই ভাই তো আমাদের ওখানে যায়, উনি পরবর্তীতে গিয়ে হঠাৎ ফোন করছেন। আমরা তো আসামে থাকতাম। এই কার্তিক মাসে হুজুর কেবলাকে তো পান না। কার্তিক মাসে 3 তারিখ থেকে আর 16 তারিখ পর্যন্ত মুর্শিদাবাদ, 21 তারিখ থেকে আর একদম অগ্রহায়ণের 7 তারিখ পর্যন্ত আসাম, পৌষ মাসের 10 তারিখ থেকে আর ফাল্গুন মাসের 10 তারিখ পর্যন্ত বাংলাদেশ। এই সময় টাইমগুলো আমরা এখানে থাকি না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আপনারা ভাগ্যবান। আমি হুজুরের কাছে থাকি বলে নয়, এই কারণে ভাগ্যবান যে আপনারা লক্ষ লক্ষ মানুষ যেখানে গিয়ে হুজুর কেবলা নিয়ে, বাংলাদেশ বলেন ফুলপুরার 21, 22, 23 ফাল্গুন মাহফিলে ওয়াজ তারজিম না ইসালে সওয়াবে দাদা হুজুর কেবলা যেখানে বসে দোয়া করতেন এবং জিকিরের মজলিস পরিচালনা করতেন, সেই হুজুর কেবলা আপনাদের গ্রামের বাৎসরিক মাহফিলে ওয়াজ তারজিম না ইসালে সওয়াবে হুজুর কেবলা দোয়া করবেন। আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? খুশি। তা এরকম আওয়াজ করা সকলে কি একটু সমস্যা আছে নাকি? একটু উচ্চ আওয়াজে বলেন তো খুশি। এখানে বসে আছেন আপনারা, ফ্রি নেই। এই নিঃশ্বাস টানছেন, ছাড়ছেন, টানায় 10টা, ছাড়াতে 10টা, 10টা 10টা করে নেকি, 20টা নেকি, টানায় 10টা, ছাড়াতে 10টা করে নেকি লেখা হচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর এখানে বসে আছেন 500 রাকাত নফল নামাজ পড়লে যা সওয়াব না হতো। তিরমিজি শরীফের একটা হাদিস রওয়ায়াতে এসেছে যে মাহফিলে ওয়াজ তারজিম না ইসালে সওয়াব, যেখানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। এখানে কোরআন হাদিসের আলোকে ওয়াজ নসিহত হচ্ছে। এখানে বসে থাকা আশা মানে 500 রাকাত নফল নামাজের সওয়াবের থেকেও বেশি সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো বেকার নেই আমরা কেউ।
এখানে গীবত হবে না, পরনিন্দা হবে না, পরচর্চা হবে না, রাজনীতি হবে না, খুন হবে না, চুরি হবে না, ডাকাত হবে না। এখানে শুধু আল্লাহর ভয়, আল্লাহর আশা, নবীর প্রেমে, হাদিস কোরআনের শোনার নিয়তে আপনি বসে গেছেন। আল্লাহর 70,000 ফেরেশতা আমাদের আপনাদের সকলের ডানা বিছিয়ে ছায়া করে রেখেছে। জোরে বলুন। আর এখানকার থেকে আমরা চলে যাব যখন, তখন আমাদের বিষয়ে ফেরেশতাদের সাথে, ফেরেশতার সাথে আল্লাহর সাথে কথাবার্তা হবে। যারা যারা এসেছেন তাদের বাপ দাদাদের নাম ধরে ডাকা হবে, অনেক কিছু ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফের কাইয়ুমুজ জামান আলা হযরত বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজর সাহেবজাদা হযরত আল্লামা পীর আবু ইব্রাহিম মুহাম্মদ ওবাইদুল্লাহ সিদ্দিকী মাদ্দাদিল্লাহ ওয়াল আলিয়া হুজুর কিবলা এসেছেন। আর একবার শুকরিয়া আদা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, জন্ম আমার দক্ষিণ 24 পরগনা পানিগালি বাসন্তী থানা। 1992 সালে 26শে জানুয়ারি দরবারে ফুরফুরা শরীফ, সেখান থেকে হুজুর কিবলার কাছে থেকে থেকে আজকে আপনাদের গ্রামে আমার মতো গুনাহগারকে হুজুর কিবলার ইজাজতে আপনাদের ভালোবাসায় মাইকে মুখ দেওয়ার তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা আসতে পেরেছি, মাইকের আওয়াজ নসিহত যারা শুনছি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ আমাদের নেক বান্দা হিসেবে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শুরুতে এতগুলো কথা বললাম, আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যতদিন রাখেন, হকের উপর রাখেন, সত্য কথা বলার তৌফিক দেন এবং মুজাদ্দিদের জামানের সিলসিলার খাঁটি ওসিয়ত অনুযায়ী আল্লাহ চলার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভক্তি করে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. देखा दो चेहरा अनवार, तड़पता हूँ बहुत दिन से, फिरा दो हाथ सीने में, मचलता हूँ बहुत दिन से, बलगला बिकमालिही। আমার সাথে পড়ে, বলগলা বিকমালিহি, কশফত তুজা বিজমালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। قال الله تعالى في كلام المجيد في الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا. قال رسول الله صلى الله عليه وسلم أكل طيبا وعمل في سنة وعمل الناس بوائق فدخل الجنة, أو كما قال عليه الصلاة والسلام. A history of nation in India, many people were Mohammedans only for naming. If you cannot see, if you cannot love the person whom we see, how can love the Allah? How can love the Allah whom we are cannot see? উপস্থিত বিষয় হুজুর কেবলা আমন্ত্রিত ওলামা ইকরাম সম্মুখে বসে থাকা দিনদার পরস্পর ভাইরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে মা বোনেরা, কোরআনে কারীম থেকে আমি ছোট ছোট আয়াত, হাদিস শরীফ থেকে ছোট ছোট হাদিসের টুকরা পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তৌফিক দিলে এর উপরে খোলাখুলি কিছু আলাপ আলোচনা করা আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমত আপনাদেরকে বলি, আমরা এখন শুকরিয়া কোন জায়গায় আদায় করতে হয় শিখিনি। জওয়ান যুবকেরা মনোযোগ দিয়ে শুনবে, শুকরিয়াটা কি? কোথায় সুবহানাল্লাহ হবে, কোথায় নাউজুবিল্লাহ হবে, কোথায় জাযাকাল্লাহ হবে, কোথায় মাশাআল্লাহ হবে, কোথায় ইন্নালিল্লাহ হবে, কোথায় তাবারাকাল্লাহ হবে, কোথায় আপনার কি হবে, এইগুলো আমরা এখনো ঠিক বলে শিখতে পারিনি, বলতেও পারি। যেখানে হোঁচট লাগছে সেখানে তালবা সহায়ক আল্লাহ একা, মরে গেলে শুধু ইন্নালিল্লাহ, টাকা হারিয়ে গেলে কি করতে হবে? সেখানে আমরা ইন্নালিল্লাহ পড়ি। বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমরা ছুটে চলে যাচ্ছি আগে বিশ্বাস বা মাজার, নেতা বা মেম্বার, লিডার বা আপনার প্রধান,
বিপদে পড়লে যে আল্লাহ আপনাকে আলো বাতাস বায়ু খাবার খাদ্য দিয়ে প্রাণ দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে, চোখ কান হাত পা পেট সবকিছু দিয়ে রূহ দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে, এই আল্লাহর বান্দা বিপদে পড়ে আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কাছে হাজিরা না দিয়ে আল্লাহর কাছে অভিযোগ না জানিয়ে আগে আল্লাহকে ছেড়ে দিয়ে আগে নেতা লিডার পার্টি দরবার, কথা ঠিক না বলুন? হক কথা বললে বেশি বলবেন না। আমি কিছু কিছু কথা বলবো যেগুলো হয়তো জীবনেও শুনেন ইনশাআল্লাহ। বলবে এত বড় কথা, যতক্ষণ আজি আজি কেবলা রাজুদের শুনে দেখে ওটা ওটি করবেন না, বিয়াদবি করবেন না। বিয়াদবি করলে মাহফিলের বিয়াদবি, যতক্ষণ বসবেন বললাম সওয়াব হবে। তো আমরা আগে দরবারের কাছে চলে যাই, কোরআনটা আমরা শিখি। আমার মায়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সকালে ঘুম থেকে ওটা দোয়াটা কি, রাত্রে শুতে যাব কিভাবে শুতে যাব, দোয়াটা কি পড়বো, কোন কাঁধ হয়ে শোবো, বাচ্চাকে দুধ খাওয়াবো কোন দোয়া পড়ে দুধ খাওয়াবো, পায়খানায় যাব কোন দোয়াটা পড়ে পায়খানায় যাব, পায়খানা থেকে বেরোবো কোন দোয়াটা পড়বো, মসজিদে ঢুকবো কোন দোয়াটা পড়বো, মসজিদ থেকে বেরোবো কোন দোয়াটা পড়বো, কোন পা জুতোটা আগে পড়বো, মসজিদ থেকে বেরিয়ে পায়খানায় কোন পা ঢুকাবো, এগুলো যদি জিজ্ঞাসা করা হয় এ তো নেই। যদি বলি যে প্রথম কালেমা তাওহীদ যা বলো তো, কালেমা তাওহীদ প্রথম কলেমা তাওহীদ নামটাও জানে না, বলে প্রথম কলেমা আলহামদুলিল্লাহ ঠিক আছে, দ্বিতীয় কলেমা তৃতীয় কলেমা আর খবর থাকবে না, সে দাঁড়াবে না, চলে যাবে। ওই মা আমার বোনেদের, মুসলমানের ঘরের মা আমার বোনেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মা খালা বুবু সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত টিভির ভেতরে ডিসি আপনার কি এলসিডির ভেতরে দেওয়ালে লাগানো সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যে কটা সিরিয়াল চলে সেই সিরিয়ালের নামগুলো একটু বলো বাবা। ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ হাফেজে একদম সিরিয়াল লোক হয় হাফেজে কোরআন, আর আমার বাড়ির মায়েরা হাফেজে সিরিয়াল। মনে ব্যথা নেন না? আমার মায়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মা আয়াতুল কুরসিটা পড়ো তো মা, মা আমার আয়াতুল কুরসি তো দূরের কথা আয়াতুল কুরসি পড়তে পারবে না, দুই সেজদার মাঝখানের দোয়াটা কি বলতে পারবে না, খাওয়ার মাঝখানের দোয়াটা কি বলতে পারবে না, নতুন কাপড় পরবো কি দোয়া পড়বো বলতে পারবে না, চাঁদ উঠেছে নতুন চাঁদ দেখেছে কি দোয়া পড়বো বলতে পারবে না, খাওয়ার শেষে দোয়া কি বলতে পারবে না। যদি হক কথা বলা হয়, শেখার জন্য কিছু বলা হয়, সেখানে লোকও থাকবে না। আরে যদি আমি টান দিয়ে কানে হাত দিয়ে সুর করে যদি একটা ঘটনা বলি, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাগুরার জমিনে যাচ্ছেন, দুটো ছেলে রাস্তায় দাঁড়িয়ে ঝরঝর করে কান্নাকাটি করে। হুজুর কেবলার কাছে খবর এলো হুজুর এই পুনেশ্বর গ্রামের রাস্তার পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িটায় আপনার একটা ভক্ত ছিল, ওই ভক্তটা আপনার খবর আসা শুনে সে এত উত্তেজিত হয়েছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। হুজুর ওই লোকটার লাশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি মুজাদ্দেদ জামান আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে দেখে ওরা লাশটা মাটি দিয়ে আপনি রেখে দিয়েছেন, আপনাকে দেখাবে বলে ওদের বিশ্বাস, ওদের মনে রেখেন, ওরা মনে মনে করছে দুটো মাসুম বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে তারা কান্নাকাটি করছে, আপনার অপেক্ষা করছে। হুজুর আপনি তাড়াতাড়ি চলুন। মুজাদ্দেদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন লাশটার কাছে গেলেন, তখন ওই বাচ্চা ছেলে ছিল হুজুরের পায়ে ধরে কান্নাকাটি করছে। হুজুর আপনি মুজাদ্দেদ জামান, আপনি সিদ্দিক বংশের উজ্জ্বল নক্ষত্র, আপনার বংশ কুরাইশ বংশ, আমাদের দৃঢ় বিশ্বাস, আপনি পানিতে পড়ে ফুঁক দিয়ে দেন। এই পানিটা পড়ে ফুঁক দিয়ে দিয়েছেন হুজুর কেবলা, আর ওই পানিটা বাচ্চা ছেলে দুটো নিয়ে গিয়ে ওই লাশের উপরে ছড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে লাশ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমান থাকবে। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রুজির মালিককে, আমার শরীর খারাপ দেনে ওয়ালাকে, শরীর ভালো করনে ওয়ালাকে, আমাদের মুসলমান সমাজ আকীদাটা আগে ঠিক করুন। আকীদা 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 বামানা বিশ্বাস, আকীদা মানে বিশ্বাস, আকীদা মানে বিশ্বাস। আজকাল আমরা আজমিরে যাচ্ছি, হুজুর ফুরফুরা শরীফ থেকে গাড়ি নিয়ে বাস নিয়ে আজমিরে 2-3টে গাড়ি দাঁড়িয়ে আছে, রাত্রে বেলা যায় ও করে করে কতগুলো মেয়ে দেখি, তো কাপড়ি বরকা তো দূরের কথা, ঝালনটা তো দূরের কথা, রাত্রে বেলা জলসা দিয়ে যখন ফুরফুরা শরীফে ঢুকি, মেয়েগুলো কিভাবে ঘুরছে বেপরদার সাথে, ওরা আজমিরে যাবে।
একদিন হুজুর কেবলার কাছে এসে দোয়া চাচ্ছেন, হুজুর আমরা ফুরফুরা শরীফ হয়ে আজমিরে যাব। অনেকের আবার বিশ্বাস যদি ডাইরেক্ট আজমিরে যায় তাহলে দাদা হুজুরের নাকি মন খারাপ করবে। আবার অনেকে বলে হজ করার আগে আগে ফুরফুরা যেতে হবে, তারপরে আজমির থেকে সফর করে শারীন থেকে সফর করে তারপরে হজ করবে। আকীদা কত বড় খারাপ দেখুন। হুজুর কেবলা জিজ্ঞাসা করছেন, হুজুরের কাছে দোয়া চাইতে গেছেন, হুজুর আজমিরে যাচ্ছি দোয়া করেন। হুজুর কেবলা বলছেন, বাপ তোমরা আজমিরে যাচ্ছ, তোমাদের সাথে মেয়েরা আছে নাকি? মেয়ে বলছে হ্যাঁ অর্ধেক দেখতে। আচ্ছা তোমরা তোমাদের বাড়ি, হুজুর কেবলা বলছে তোমাদের বাড়িতে কতজন মেম্বার? বলে আমরা 3 জন, আমার মা, আমার বোন, আমি আর আমার আব্বা, আমরা 4 জন যাচ্ছি। তোমার বোনের বয়স কত? আমার বোনের বয়স 21 বছর। হুজুর এবছরে বিয়ে হয়েছিল, স্বামীটা ছেড়ে গেছে, বাড়িতে আমাদের আছে। বলে তোমার বোন পর্দা করে আছে, বোরকা পরে আছে? বলেন না। আচ্ছা জিয়ারত করাটা কি? আপনারা তো আমরা সব জিয়ারত করি, জিয়ারত করাটা মুরুব্বিগুলো খুব ভালো বুঝছে। জিয়ারত আমরা করি তো জিয়ারত করে যাই। জিয়ারত করা সুন্নাত, কমপক্ষে মুস্তাহাব, জোর সুন্নাত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করেছেন, আল্লাহর রাসূল জিয়ারত করেছেন, সুন্নাত। কিন্তু পর্দা করাটা কি? সকলে বলেন পর্দা করাটা কি? মুখে বললে তো মনে থাকবে পর্দা করাটা ফরজ। ক্লাসে পড়ানোর সময় তো জিজ্ঞাসা করতে হয় ছাত্রদেরকে। আমরাও তো একটা ওস্তাদ খারিজি ভাষায় পড়াই তো মাঝে মাঝে, তা ছাত্রদের জিজ্ঞাসা করতে হয়, বলতে হবে মুখে পর্দা করা ফরজ। ফরজ বলো না সুন্নাত, মুস্তাহাব বলো। ফরজ কার হুকুম? আল্লাহর হুকুম। তালি পর্দা করা ফরজ, ফরজকে তরক করে ও জিয়ারত করতে যাচ্ছে, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? 100% 1000% বললে ভুল হবে না। তাহলে আমরা মাসলাগত দিক দিয়ে আমাদের জ্ঞান নেই, আগেল নাই। যেখানে যাচ্ছি শাড়ি পরে বেরিয়ে পড়ছি, হুজুরের কাছে যখন কোনো মেয়ে বায়াত হয়, হুজুর কেবলা আমাকে বলে দিতে বলেন, আব্দুল হালিম বলে দাও মেয়েদের পর্দা করার পরে বলেন হুজুর কেবলা মেয়েদের গলার স্বর পরপুরুষ না শুনতে পায়, মেয়েরা আস্তে আস্তে কথা বলবে, সময় মতো নামাজ পড়বে। মেয়েরা আসরের নামাজ মাগরিবের কাছাকাছি গিয়ে পড়ে, মাগরিবের নামাজ আসর এশার কাছাকাছি গিয়ে পড়ে, কি পড়ে না? কাজে ফেলায় সংসার করতে করতে খোদার হুকুম পার করে চলে যাচ্ছে। আবার মেয়েদের সবথেকে বাড়ির ভেতরে যেটা সবথেকে যে জায়গা পরিষ্কার থাকার কথা, সেই জায়গাটা সবথেকে বেশি নোংরা। কোন জায়গাটা বেশি পরিষ্কার থাকার কথা বলেন তো? কি বলো তো? রান্না চালা সবথেকে বেশি পরিষ্কার থাকার কথা রান্না চালা। আর মুসলমান একটা হিন্দু ভাই, ভারতীয় হিসাবে, আমাদের দেশ হিসাবে আমাদের হিন্দু ভাইদের রান্না চালা পরিষ্কার থাকে। তারা গোবর দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, ভোরবেলা উঠে তারা ঘর ন্যাপে, লাপে ঘন্টা দেয়, ধুনো দেয়, দিয়ে ঘর ন্যাপে, রান্না চালা ঝাড়ু দেয়, বাসন চালা সকাল সকাল ধুয়ে নেয়। আর মুসলমানের ঘরের ছেলে মেয়েরা হজত গেল, সকাল 10টা হইতে চলেছে, আমার মায়েরা বাসন চালা তো দূরের কথা, রান্না চালা ঝাড়ু দেওয়া তো দূরের কথা, ফরজ গোসল চলে গেছে, উঠে গেছে। ও আর ফরজ গোসল চলে গেছে, রান্না চালা ঝাড়ু নেই, পরিষ্কার নেই, বাসন চালা সেইভাবে বিনা গোসলে বাসন চালা মাজা করে রান্না বাড়া বানাস করে লজ্জায় গোসল করতে পারছে না ছেলে। বরকত যাবে, বরকত থাকবে? ফরজ গোসল না করলে ঘরে বরকত থাকে না। আসরের নামাজ না পড়লে শরীরে ক্ষমতা থাকে না। জোরে নামাজ না পড়লে আল্লাহ তোমার কারবারে বরকত দেয় না। এশা নামাজ না পড়লে তোমার ঘুমই হবে না। এই সমস্ত জিনিসগুলো আমরা কবে শিখবো? দোয়া দরুদ তো নেই, অন্তত রান্না চালাটা পরিষ্কার করো। সবথেকে নোংরা রান্না চালা। আবার পবিত্রতার জ্ঞান নেই। পায়খানায় গেলে আপনারা প্র্যাকটিক্যাল মিলিয়ে নেন, আমি প্রায় জায়গায় বলি, বঙ্গ, আসাম, বাংলাদেশ সব জায়গায় বলি প্র্যাকটিক্যাল মিলে যাবে। আমরা অনেকেই গু খাচ্ছি, নিজের গু নিজে খাচ্ছি। প্র্যাকটিক্যাল আমি মিলিয়ে নিচ্ছি, যদি না মিলে পারি আমার নাম আব্দুল হালিম নাই। দেখেন আপনাদের সকলের বাড়িতে বাথরুম আছে, পায়খানা আছে। কারোর বাড়িতে একটা লোটা থাকে, পায়খানায় শুরু হয়। কেউ বালতিতে পানি নিয়ে যায়, বালতির ভেতরে নিয়ে যায়। কেউ বালতিটা পরে বালতিটা এই দিকে থাকে, লোটাটা সামনে থাকে। এখন পেশাব করার সময় নামাজি হয় না ভাই, আমাদের ভালো করে শুনে দেখেন, নামাজি হয় না। পেশাব করার সময় পেশাব করছি আমি, তাহলে লোটাটা সামনে রাখা আছে, পেশাবের ছিটেগুলো লোটার বাইরে গায়ে লাগে না।
লাগে পানি শেষ হয়ে গেল এতটুকু লোটার পানি কি আপনার খরচ করে হয় এ হয় আমার হয় হতে পারে না কারণ পায়খানা শক্ত হয় কারণ পায়খানা নরম হয় কারণ চিট পায়খানা হয় খোলা খোলা বলছি একদম ঘরের ক্লাসের মধ্যে বলছি ওই লোটার পায়খানা হয় না এবার ও করলো কি যাদের পানি তো বালতি নিয়ে যায়নি তাদের তো আলাদা আলাদা ওই অবস্থায় দেখে চলে আসে তো আচ্ছা আবার যারা বালতি নিয়ে যায় ওই লোটাটা আবার বালতি দিয়ে যায় দিয়ে ওই পানিটা আবার খরচ করে এসে পাচায় হাত মুছে তাড়াতাড়ি উযু করে কি তাড়াতাড়ি হাত ধুয়ে নামাজ পড়তে চলে গেল যায় কি যায় না অনেকে যায় নামাজ পড়ে বেরিয়ে এসে আবার খৈনি ডিব্বাটা বার করলো ডিব্বাটা বার করে হাতে চুনটা দিল দিয়ে ভালো করে খৈনি ঘষে ঝেড়ে টেড়ে নিয়ে বাঁতে ডানাতে লোক খায় ও বাঁতেই খাচ্ছে তুই খা মরম খা এখন খেয়েছি যেই গালে গালে গেছে গুয়ের গন্ধ বের চার কাছে দেখছি গুয়ের গন্ধ তাহলে আতর লাগলে এই আমার গায়ে আতর আছে বলে আতরের খুশবু আর যেখানে গু না থাকলে কি গুয়ের খুশবু বের আপনারা কি বলেন গুয়ের খুশবু বের গুয়ের গন্ধ খুশবু বলছি তো তা গুয়ের গন্ধ বেরোয় নাকি তালি গু খাচ্ছে নিজের গু নিজেই খেলো নামাজটা গেল শরীরটাও নাপাক হলো আর ওই মা যদি দুই হাতে আটা ছেনে আর হুজুরে রুটি করে কিরকম লাগলো বলে তোলে ওই হাতে আবার আনাজ কুটছে ওই হাতে দুধ খাওয়াচ্ছে ওই হাতে বই পড়াচ্ছে ওই হাতে টিভি রিমোট ধরছে আবার আরেকটা ভুল করে ওই আরেকটা ভুল কি অনেকের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল হাই ফাই বাড়ি পায়খানার কল হচ্ছে বাঁদিকে পায়খানার কল এখন যে যায় ওই কলেই হাত দেয় এখন লোটা শেষ হয়ে গেল শুধু মগ রাখা আছে লোটা রাখা আছে ছুঁচে জানাতে লোক ছুঁচায় নাকি ছুঁচে ওই হাতে নিয়ে ফেলতো কল খুলছে তাহলে এর গুড় ও ঘাটছে ওর গুড় এ ঘাটছে আরেকটা অন্যায় করি আমরা পায়খানায় সাবান একটা সাবান সবাই জয় ওই সাবানটা মা হাত দেয় মায়ের গু ছেলের গু মেয়ের গু বাপের গু ফুপুর গু সব একটা সাবানই চটকাচ্ছে সাবানটা কি আর কি ভালো করে ধুয়ে রেখে আসছে তাহলে আমাদের গেল পবিত্রতার জ্ঞান গেল পবিত্রতার জ্ঞান আমাদের এখনো হলো না অন্তরের পবিত্রতা কি করে করবে মুসলমান একটু চিন্তা করুন ঘটনার শুনবেন না গোলার সুর আর শুনবেন না বেশি হাকিকাতে হাদিস কোরআনের ওয়াজ প্র্যাকটিক্যাল বিষয়ে আপনারা ওয়াজ শুনবেন আলেম ওলামাদের দাওয়াত দিবেন সুর দিয়ে মাশাআল্লাহ আমার সমাজ ভাইয়ের গোলা ভালো আমি বিরোধী করছি না ও হাতখানি আলেম ও আমার ক্লাস আমার নিচে জুনিয়র হলো ও আলেম ভেবে নেবেন না ওর বিরোধিতা করছি আপনাদের প্র্যাকটিক্যাল বিষয় বলছি আমাদের নামাজও হয় না রোজাও হয় না যাকাত দেওয়া হচ্ছে কি আমরা জানি না আমাদের পোশাকও ঠিক মতো নাই তাহলে মুসলমান আমরা তাকবীর দিলে আল্লাহু আকবার বলি নবীর উম্মত দাবি করি কোথায় কোথায় আবার নবীর সেনা অসুবিধা নেই তোমরা যা পারো করো কিন্তু কথা হলো ঈমানটা আগে ঠিক করো পবিত্রতা আগে অর্জন করো কথা ঠিক না ভুল কথা ঠিক না ভুল ভাই আপনারা কারা কারা দাদা হুজুরের ওসিয়াতের বাইরে এখানে চলেন হাত তুলে দেখান তো এবারে হাত তুলে দেখান কারা কারা দাদা হুজুরের ওসিয়াত মোতাবেক চলেন হাত তুলে দেখান নারায়ে তাকবীর মনে করব হাত নামালে মনে করব যে আপনারা ওসিয়াতের খেলা এবার হাত নামান সবাই চলেন এই আমি বলি সবাই দাদা হুজুরের ওসিয়াত মোতাবেক চলি আমি মাওলানা সাহেব দাদা হুজুরের মাদ্রাসায় 17-18 বছর ধরে পড়েছি 92 সাল থেকে 2009 টাইটেল পাস করেছি এখন আমি বক্তা ওয়াজ করি এখন যদি টাকাটা চেয়ে নিই তাহলে দাদা হুজুরের ওসিয়াত মানা হবে না হবে না বলে আপনাদের কি মত ভয় করে কথা বললে হবে নাকি বলতে হবে তো আপনারা ফুরফুরার মুরিদ মুজাদ্দিদুস জামানের ওসিয়ত অনুযায়ী চলেন আপনাদেরকে বলবো সবাই বলবো ফুরফুরার মুরিদ অথচ ওসিয়তের মতো ওসিয়ত কিভাবে চলবো না তাহলে যেটা বলবো মুখে অন্তরে চলবো না মানে সেটা মুনাফিক মুখে এক বলবো খালি দুমুখো সাপ মুখে বলবে এক করবো এক লেমা তাকুলুনা মা লা তাফালুন মুখে এক বলি আর করি আর তাহলে তুমি হাকিকাতে পুরোপুরার আলেম নও আর যারা মেনে চলে তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে একটা সাইড থেকে যারা চায়নাওয়ালা চেয়ে নিচ্ছে তারাই অপবাদ দিচ্ছে বিনা চায়নাওয়ালাদেরকে যে ওরা ওয়াহাবি হয়ে গেছে ওরা তাবলীগ হয়ে গেছে ওরা পুরোপুরার বাইরে উমুক তুমুক ওসিয়াত আগে করতে হবে তো মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে আমরা পুরোপুরা শরীফের দাদা হুজুরের ওসিয়াত মোতাবেক যদি চলি তাহলে দাদা হুজুরকে ভালোবাসা হবে আর যদি না চলি দাদা এখনকার বর্তমান কারোর কথা অনুযায়ী যদি চলি তাহলে তাকে মানা হবে দাদা হুজুরকে মানা হবে মুখে বললে হবে না
মুখে বলে নবীর উম্মত, মুখে বলছে নবীকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকালুল তাইয়িবুন আকালা তাইয়িবান ওয়া আমিলা বি সুন্নাতান, তোমরা খাদ্য খাবে হালাল খাদ্য খাবে, ওয়া আমিলা বি সুন্নাতান, সুন্নাত অনুযায়ী চলবে, ওয়া আমিলান নাস, ভালো মানুষদের সাথে ভালো ব্যবহার করবে, বাওয়ায়ে ফাদাখালাল জান্নাহ। এই তিনটে যদি কাজ করে থাকো, আমার রাসূলুল্লাহ বলেন ফাদাখালাল জান্নাত, আর জান্নাতে আমি রাসূলুল্লাহর সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তিনটে জিনিস হালাল খাদ্য, সুন্নাত অনুযায়ী আমল, মানুষের সাথে ভালো ব্যবহার, এই তিনটে জিনিস যদি আমরা করি, আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস, আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মুখে হাত দিয়ে চিন্তা করুন হালাল খাদ্য আছে কিনা চিন্তা করুন। ইহুদিরা চাচ্ছে এদের ভেতরে সুদ ঢুকুক, নাসারারা চাচ্ছে এদের ভেতরে সুদ ঢুকে যাক, মুসলমানের তার ইসলাম বিরোধীরা তারা চাচ্ছে মুসলমানের ঈমানটা লোটার জন্য, আর আমরা টাকার লোভে, অর্থের লোভে, পয়সার লোভে, ইজ্জতের লোভে আমরা করছি কি আমাদের ভেতরে সব কিছু খাদ্যটাও গন্ডগোল করে দিচ্ছি। হালাল খাদ্য খেলে হালাল রক্ত তৈরি হবে, আর হারাম খাদ্য খেলে হারাম রক্ত হবে কি হবে না? হারাম খেলে হারাম রক্ত হবে, হালাল খেলে হালাল রক্ত হবে। দুনিয়ার মানুষের পত্রিকায় আমি কদিন আগে দেখলাম পৃথিবীর বুকে এখন এ পর্যন্ত 42% মানুষ জারক সংসান হয়ে গেছে। কত পার্সেন্ট? 42%। কারণ রক্ত থেকে বীর্য হয়, সেই বীর্য থেকে সন্তান হয়। হারাম খাদ্য খেয়ে সেইভাবে সবকিছু করে আমাদের ভেতরে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আর ইহুদিদের তাদের চক্রান্ত, ইসলাম বিরোধীদের চক্রান্ত, আমাদের টাকা নয়, পয়সা নয়, জায়গা নয়, অর্থ নয়, সম্পদ নয়, তাদের একটা মাত্র লক্ষ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন শরিয়াত ঈমান আল্লাহ যে দিয়েছে তার মাধ্যম দিয়ে সেইটা লুটে নিয়ে এদেরকে পথভ্রষ্ট করে শয়তানের রাস্তায় চালিত করার তাদের লক্ষ্য প্রচেষ্টা। কথা ঠিক না? কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি। ওরা টাকা পয়সা আমাদের চায় না ভাই। এই যারা নাচ গান ঘুম ভাঙ করছে, আমি হাওড়া জেলা হুজুরকে নিয়ে যাচ্ছি, মেদিনীপুরে যাব, একটা পুজোর মণ্ডপ আছে, সেখানে লোক প্রচন্ড ভিড়, ড্যান্স হচ্ছে, ড্যান্স। এখন আমাদের একটা গাড়ি সাইড করে দিচ্ছে, আমাদের গাড়ি সাইড করে আমি ডান্সটা নামিয়ে দিই, যে কি হচ্ছে এখানটায়, বলছে হুজুর এখানে ফাংশন হচ্ছে, ফাংশন। আরে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক তুই নাম দিচ্ছিস, বলছিস, আবার ফাংশনে গেছিস, আবার মদ খেয়েছিস, আবার হুজুরের কাছে পরিচয় দিচ্ছিস। আপনাদের বাড়িতে কোনো মেহমান এলে আপনারা কি তাকে খুব অপমান করেন না? নাউজুবিল্লাহ, একটু জানা অপমান করেন? কারোর বাড়ি মেহমান গেলে কেউ অপমান করে? আর সেই লোকটা যদি অপমান করে আর বাইরে বলে বেড়ায় যে আমার বাড়িতে আমরা মেহমান অপমান করি না, তাহলে কথাটা সত্য বলবে না ভুল বলবে? ভুল বলবে। তাহলে কেউ কারোর বাড়িতে মেহমান গেলে অপমান করে না, আর পেছনে সে যদি অপমান করে আর বাইরে যদি বলে বেড়ায় যে আমরা ওইরকম কাজ করি না, কারোর বাড়ির মেহমান মানে আমার বাড়ির মেহমান, চাচার বাড়ির মেহমান মানে আমার বাড়ির মেহমান, আর আমি যদি অপমান করি তাহলে ভুল বলবে। আজকাল সমাজ খুবই কঠিন। নামাজে গেলে মশলা, রোজায় গেলে মশলা, আপনার জাকাতে মশলা, যেখানে এখানে হাত পাতবো না, এখানে বাঁধবো, কি টুপি পরবো, গোল পরবো না লম্বা পরবো, কাটা জামা পরবো না গোল জামা পরবো, ফিতনা। যারা হাকিকতে, যারা নামাজি, যারা পরেশগারী, যারা মুত্তাকি, তারা নিজেদেরকে লুকিয়ে নিচ্ছে, ছুপি নিচ্ছে, ধরা দিতে চাচ্ছেন না। এক কথায় আল্লাহর ওলিরা ধরা দিতে চাচ্ছেন না। কে হাকিকতে আল্লাহর ওলি আর ধরা দিতে চাচ্ছেন না, লুকিয়ে যাচ্ছেন। আর আমরা অনেকেই আল্লাহর যে ওলি নয় তাদেরকে পেছনে ছুটছি, অনেকেই নাকি। কথাটা আমার মনে গুরুত্ব সহকারে বুঝতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহর ওলি কি করে বুঝবো? যিনি আল্লাহর ওলি, যিনি মাস্টার ডিগ্রি পাস করেছেন, চাকরি পেয়েছেন, মাস্টার হয়েছে। মাস্টার ডিগ্রি পাস করলে কিন্তু মাস্টার হওয়া যায় না, মাস্টার হওয়া যায় না। মাওলানা টাইটেল পাস করেছে, মাওলানা হয়েছে, বক্তা হতে পারবে না যতক্ষণ না ওয়াজ করবে। তো আমরা মুসলমান যারা হাকিকতে পীর মাশায়েখ, তাদেরকে আম মানুষ বুঝবো কি করে? আর না বুঝে পীর বললে তো খাতারনাক। প্রচুর পীর আছে,
মাছ ভান্ডারি পীর আছে, সুরেশ্বরী পীর আছে, আজাঙ্গাজি পীর আছে, কাদিয়ানি পীর আছে, মটকা শাহ পীর আছে, ঠাকুর শাহ পীর আছে, মাছ শাহ পীর আছে, চাল ডাল আলু শাহ পীর আছে। বাংলাদেশে পীরে পীরে 6 লাখ, চাল ডাল আলু শাহ বড় সাইনবোর্ড টানো আছে পৃথিবীর জমিনে। ভারত পাকিস্তান বাংলাদেশের ভেতরে বহুত পীর আছে, কিন্তু আমরা মানুষ, আমরা হারাম মানুষ, অশিক্ষিত মানুষ, হাক্কানি পীর কি করে বুঝবো? একটা উদাহরণ দিলে বুঝতে পেরে যাবে। সেই সমস্ত পীরদেরকে আপনারা ধরবেন। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, হক সিলসিলা ফুরফুরা সিলসিলার মানুষ, হাক্কানি দরবারের মানুষ, বেদাত মুক্ত দরবারের মানুষ, সকলে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ হয়ে আমাদের কাজগুলো কিন্তু অনেক ছোটখাটো বিষয় নিয়ে আমরা অনেক নিচে নেমে যাচ্ছি। কে আগে জিয়ারত করতে গেছে? আচ্ছা আপনি বলেন, তাবিজ আপনি গায়ে রেখেছেন, আর যে দোয়াটা গায়ে হুজুর দিয়েছেন ওই দোয়াটা আপনি অন্তরে নিয়েছেন, কোনটা ভালো? ভালো করে বুঝে বলেন জওয়ান ছেলেরা। যে দোয়াটা হুজুর দিয়েছেন আপনার হাতে, ওই দোয়াটা আপনার অন্তরে গেঁথে আছে, কোনটা উপকার বেশি বলে? যেটা অন্তরে আছে। তাহলে কোরআন আছে, কোরআন কিন্তু অন্তরে যে কোরআন সে হাফেজে কোরআন। কিন্তু তাবিজ আমরা বিরোধিতা করছি না, তাবিজের বিরোধী নয়, আমরা তাবিজ দিই। দাদা হুজুর কেবলা তাবিজের খাতাই আছে, কিন্তু কথা হলো ওর উপরে ভরসা করা, এই তাবিজের উপরে ভরসা করা যাবে না ওর ওসিলায় আল্লাহ আমার ভালো করবে, এইটাই ভরসা করা যাবে। তাহলে আমার মায়েরা বোনেরা অনেকেই নিয়ত খারাপ হয়, ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার গিয়ে এসে ওষুধ খেয়ে বলছে যে ডাক্তার দারুণ ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, আর সেই ওষুধ কি আমার একটা চান্সে সেরে গেছে। ওই হুজুরের কাছে যায়, একটা তাবিজ দেবে তোর ছেলে হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই ধরনের সব আকীদা বিশ্বাস আমাদের ভিতরে, আমার মায়েদের ভিতরে এত। আর জওয়ান যুবকেরা যেদিকে বাচ্চা সেদিকে ছুটছে। জওয়ান, আমিও জওয়ান, তোমরাও জওয়ান। একটা কথা বলি, দাদা হুজুরের ওসিয়তনামায় এতগুলো মানুষ আপনারা আছেন, কজন ওসিয়তনামা পড়েছেন? হাত তুলে দেখান তো, ফুল ওসিয়তনামাটা দেখান। আল্লাহ, শুধু আপনারা না, লজ্জা পান? উলুবেড়িয়া জলসা দার হাজী ইসাক দারুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, হাজার মানুষ সকালবেলা প্রায় তৃতীয় জলসা বললে হয়, দাদা হুজুরের জলসা পরের জলসা হাওড়া ডিস্ট্রিক্টে হুজুর জানেন। সেখানে সকালবেলা আমি বলছি এতগুলো মানুষের মধ্যে কজন ওসিয়তনামা পড়েছেন দেখান হাত তুলে। শুধু ফুরফুরা করে চিল্লালে হবে? দেখান। মাত্র 13 জন মানুষ হাত তুলে দেন, 13 জন। তাহলে আমরা দাদা হুজুর মানব, আলহামদুলিল্লাহ অবশ্যই মানব, কিন্তু একটা শিক্ষিত জাননেওয়ালা মুরিদ আর একটা আম মুরিদের মধ্যে পার্থক্য নাই ভাই। তাহলে আমাদেরকে জানতে হবে তো, আমরা কবর সেজদা করি না, কবরে চাদর দিই না, কবরে ফুল দিই না, কবরে চুম্বন করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দরবারে আমাদের ভক্ত করেছেন, আমরা পীরের ওসিলা দিয়ে আমরা দোয়া চাই, কিন্তু পীরের কাছে আমরা চাই না। পীরের কাছে চাই নাকি? পীরের কাছে চাই না। দেনে ওয়ালা আল্লাহ, হিল্লা মাত্র কেবল মাত্র দেনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ, রুজি দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু মুমিন তুমি হালাল খাদ্য খাবে, ভালো কাজ করবে, সুন্নাত অনুযায়ী করবে, আল্লাহ দয়ার জান্নাতে যাবেন আল্লাহ। কিন্তু ঈমানটা যদি থাকে, আকীদাটা যদি ঠিক থাকে, তারপর সব করছেন কাজ, কিন্তু আপনার ঈমান নেই, আকীদা নেই, বিশ্বাস নেই, কুফরি করে ফেলছেন, তাহলে এগুলো গন্ডগোল আছে ভাই। আল্লাহর ওলি আমরাও হতে পারবো, ফুরফুরার মুজাদ্দিদের জামানের আওলাদ হয়েরা শুধু ওলি হবে। বসিরহাট হুজুর আল্লাহর ওলি হয়েছেন, আপনার নিসারউদ্দিন হুজুর ওলি হয়েছেন, আহমদুল্লাহ হুজুর ওলি হয়েছেন, আরো অনেকে আল্লাহর ওলি হয়েছেন। আমরা লস্কর বংশের ছেলে কি ওলি হতে পারবো না? সরদার বংশের ছেলে কি ওলি হতে পারবো না? হালদার বংশের ছেলে কি ওলি হতে পারবো না? ঈমান যদি থাকে, সুন্নাত অনুযায়ী আমল যদি করতে পারেন, तमाम পৃথিবীর মুসলমানেরা হালাল খাদ্য খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুন্নাত অনুযায়ী যদি আমল করতে পারেন, নিশ্চয়ই সকলে পীরের হাতে বায়াত হোক আর না হোক, সকলে আমভাবে আল্লাহ ওলি করে দেবেন। জোরে বলুন, মুহাব্বতে বলুন। ওলি হতে গেলে বায়াত লাগে নাকি? ওলি হতে গেলে বায়াত লাগে, পীর হতে গেলে বায়াত লাগে। পীর হতে গেলে পীরের হুকুম লাগবে, কিন্তু আপনি হালাল খাদ্য খাবেন, বাপ মা সেবা করবেন, সুন্নাত অনুযায়ী চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মানুষটা আল্লাহর ওলি বলে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব লন্ডভন্ড করে দিচ্ছি ভাই, খুব গন্ডগোল। একটা ইয়াং ছেলে কলেজ স্ট্রিটে বসে আছে, কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে লাউড স্পিকার দিয়ে, আর আমি 24 নম্বর স্টলে বই কিনছি। এবার সেই ছেলেটা লাউড স্পিকারে কথা বলতে বলতে বলছে অপর সাইডে তার বোনাই ফোন করেছে, আব্দুল করিম তোর বড় বোনের একটা ছেলে হয়েছে। এ বলছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ছেলে হয়েছে খবর শুনে বলছে নাউজুবিল্লাহ। আর কলেজের মোড়ে স্কুলের মোড়ে দাঁড়িয়ে কোন গানটা বলতে হবে সেটা আমরা ভালোভাবে জানি। কোথায় নাউজুবিল্লাহ বলছে সেখানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ বলবে, সেখানে নাউজুবিল্লাহ। আর গানগুলো আপনাদের গ্রামে ট্রাই করে নেবেন। একটা বাচ্চা ছেলেকে 5 এ পড়ে ওই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করেন এবছরে কোন গান হিট হয়েছে, কোন হিরোর অভিনীত, সে বলে দেবে। কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে যদি বলা হয় মা তোমার মাকে বাপকে কেমন করে সালাম দেবে একটু বলো তো। জওয়ান ছেলেরা বাপ মাকে সালাম দেয় না, লজ্জা পায়। বউরা শাশুড়িকে সালাম দেয় না, লজ্জা পায়। নিজের বাপ মাকে সালাম দেবে না, তা কাকে সালাম দেবে? নিজের বাপ মাকে কদম বুঝি করবে না, পীরের ভাই কদম বুঝি করবে? কি ঝামেলা। আমাদের ফুরফুরা মা শরীফের পেছনে এই সাইডে একটা লোকের বাড়ি আছে। লোকটা একটু হালকা হালকা সাদা সিধে পারে, একটু পাগলা পারা বললে হবে, কথাটা শুনলে হাসি পাবে। তো ও একটু আমার মতো শর্ট হাইট, আর ওর বউ লম্বা। তাই ঈদের নামাজ পড়ে আমি যাচ্ছি আর ও আসছে। তাই বলছি নাম বলছি না, বলছি ভাই বাম্মার ভাই কদম বুঝি করো। বলছে আরে আলিম ভাই আর বলিস না ভাই, আর বলিস না, আমার বউয়ের পায়ের কদম বুঝি হয়ে গেছে। আমি বলছি বউয়ের পায়ের কদম বুঝি করিস কেন? বউয়ের পায়ের কদম বুঝি করবে কেন তুমি? বলছে তুমি করলে কেন? বলছে আমার বউ আমার থেকে লম্বা বলে আমি কদম বুঝি করি। তা বউয়ের থেকে লম্বা বলে কদম বুঝি করেছে। জওয়ানেরা যুবকেরা অনুরোধ করব ঈদের পরে বা কোন সময় জুম্মার নামাজে বাড়ির ভিতরে সালাম আদান প্রদান করো। মা বাপকে, স্বামী স্ত্রীকে দাও, ছোট ছোটরা বাবা মাকে দাও। তুমি মা তোমার বাচ্চাকে সালাম দাও। স্কুল থেকে বাচ্চা বাড়িতে ফিরছে, তুমি মা তোমার সন্তানকে সালাম দাও, আব্বু আসসালামু আলাইকুম। সে বাচ্চা শুনে কি বলবে? বলবে না ওয়া আলাইকুম সালাম আম্মু, বলবে না? প্র্যাকটিস হবে। এগুলো না করে আব্বু গুড আফটারনুন মেরে একদম টক টক গুড আফটারনুন। আবার স্কুলে পড়াচ্ছে বলছে টাটা টাটা, ও তো না টাটা টাটা হয়ে ফিরবে। টাটা কি? মুসলমানের কৃষ্টি কালচার ছেড়ে দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টান ইউরোপবাসী তারা মুসলিমদের কৃষ্টি কালচার গুলো নিয়ে আজ পৃথিবীর বুকে উন্নতের শিখরে পৌঁছেছে। তারা স্বীকার করছে প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষ্টি কালচার ইজ মাই নিউ। তার কৃষ্টি কালচার গুলো আমরা নিয়ে আজকে উন্নতের শিখরে পৌঁছেছি। মুহাম্মাদের কৃষ্টি কালচার নিয়ে জোরে বলুন। আর আমরা মুমিন মুসলমান তার উম্মত হয়ে আমরা কি করছি? তার কৃষ্টি কালচার ছেড়ে দিয়ে আমরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার নিচ্ছি। আর এই কৃষ্টি কালচার নেওয়ার জন্য আমাদের আদের মুসিবত বিপদ। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে আমার তাশাব্বাহ নিল না, যে আমার কৃষ্টি কালচার নিল না, সে আমার উম্মতের মধ্যে নয়, সে বাইরে। আমরা মুমিন মুসলমান সালাম দেব আসসালামু আলাইকুম, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ পিশাউদ্দিন কেবলা, পিশাউদ্দিন কেবলা, নারায়ে তাকবীর। আশেপাশে যারা আছেন পবিত্র মাহফিলে আসুন, হুজুর কেবলা দোয়া করবেন। মাশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে বসে আছেন, ওয়াজ নসিহত শুনেছেন। দেশি গ্লাসে পানি দিলে ভর্তি হয়ে যাওয়ার পর পড়ে যায় আবার। তো এখন মাশাআল্লাহ হুজুর কেবলা ছোট ছোট কথা বলেন। যদি আমি চিন্তা করি হুজুর কেবলার এই ছোট ছোট কথাগুলো যদি মানুষ মন দিয়ে শুনতো, মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়। আমরা শুনি বলেন তো ভালো লাগে না। ওয়াজ মানে কি? ঘটনা বলতে হবে, ভালো বলতে হবে, তাহলে শুনবো। হুজুর কেবলার কথাগুলো অনুরোধ করব আমার মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ আমাদের শোনার তৌফিক দেন। জোরে সোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বসে, সকলে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অতি বাস্তব একটা কথা বলছি। পয়লা কার্তিক
6 দিন গেল 7 দিন আজকে 7 তারিখ 6 দিন পার হয়েছে একটা মোটা ছেলে বলছে আমার বয়স 77 বছর এমন কোনো দিন যায়নি বড় কেবলার এলাকার দিকে চলছে তিনি আসে তো বাড়ি থেকে ছেলেকে পাঠিয়ে দিচ্ছে আর বলছে তুমি ফুরফুরা শরীফে যাবে আমি ফুরফুরা শরীফের কাইয়ুম জামান বদরুদ্দিন পীর আলা হযরত বড় হুজুর বিদ্যালয় রাহমাতুল্লাহ আলাইহি রিসাল হিসেবে যেতাম কিন্তু এই বছরে যেতে পারছি আমার শরীরটা খারাপের জন্য তো মাজার শরীফে গিয়ে সালামটা দিবে আর সালামটা দিয়ে বলবে অমুক গ্রামের অমুক গুনাহগার বান্দা আল্লাহর বান্দা আপনার ভক্ত আপনাকে সালাম দিয়েছে আসতে পারেন না ছেলেটা বলতে বলতে কেঁদে ফেলেছে ওই ছেলেটা আর 5-7 জন লোক এসে আমাকে শোনাচ্ছিল বলছে মাজার শরীফের ভেতর থেকে অরিজিনাল সালামের জবাবটা কাইয়ুম জামান হুজুর সালামের জবাবটা দিচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ আমার বলার এই কথাটা আমি এটা বলতে চাইতাম না বলার উদ্দেশ্য হলো আপনাকে ফুরফুরা শরীফের বিরোধী যদিও বলে আপনি হক রাস্তায় আছেন ওসিয়ত অনুযায়ী আছেন আপনি সুন্নাত নিয়ে আছেন কেউ যদি আপনাকে ফুরফুরা ওসিয়ত ফুরফুরা বিরোধী বলে আর আপনি যদি সত্যিকারের ফুরফুরার ভালোবাসাওয়ালা হন যদি ভালোবেসে থাকেন আর ওসিয়ত অনুযায়ী চলেন হাজার মানুষ যদি আপনাকে ফুরফুরার বাইরে বলে সে বাইরে নয় দাদা হুজুরকে ভালোবাসলে দাদা হুজুরের নেক রূহানি দোয়া আপনার বাড়িতে পৌঁছে যাবে জোরে বলো মহব্বতে বলেন শুধু তাই নয় বাড়িতে গিয়ে ওই মুরব্বিটা ছেলেটা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে তার মুরব্বি ছুটে বাচ্চার গলা জড়িয়ে ধরে বলছে শোনো বাবা তুমি যখন সালাম দিচ্ছ আমি ঘুমিয়ে আছি আমি দেখছি তুমি বড় হুজুর কেবলার রওজায় গিয়ে যখন সালাম দিলে হুজুর কেবলা ওখানে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখছি বড় হুজুর কেবলা আমার সাথে মুসাফা করে বলছে বাবা আল্লাহ তোমার ভালো করবে দেখো বাবা আমার মুখের ব্যথাটা আল্লাহ ভালো করে দিয়েছে হুজুরের ওসিলা জোরে বলেন না সুবহানাল্লাহ মিথ্যা কথা নয় বহু সুবহানাল্লাহ অতি বাস্তব যদি মিথ্যা বলি আল্লাহ বিচার করবে এই সেই দিনের ঘটনা তো আমরা যে যতই সুন্নাত নিয়ে চললে বললে তবলিগ যদি বেশি সুন্নাত নাই বলবে ওয়াহাবি 5-7 মসজিদের নামাজ পড়তে গেলে বলছে তবলিগ আমাদের ভিতরে গন্ডগোল লেগে যাচ্ছে মুসলমান দাদা হুজুর জামাতে নামাজ পড়েছেন মেজো হুজুর কেবলা জামাতে নামাজ পড়েছেন পাঁচ হুজুর কেবলা জামাতে নামাজ পড়েছেন আল্লামা পীর সাইফুদ্দিন হুজুর গাড়ি করে আমাদের চোখের সামনে এসে জামাতে নামাজ পড়েছেন আমরা ফুরফুরার ভক্ত মুখে দাবিদার হাকিকাতে দাবিদার আমরা অনেক মাঝে যদি সত্যিকারের ভক্ত হতে হয় অবশ্যই ওসিয়তটা ভালো করে পড়বেন আর তার রূল অনুযায়ী চলবেন আমরাও আল্লাহর ওলি হয়ে যাব যাদের ওসিলায় জোরে বলে সুবহানাল্লাহ আমার কথা কে কে রাগ করলেন হাত তুলে দেখান একটু রাগ হয়েছে না দোয়া করবেন কে কে হাত তুলে দেখান নারায়ে তাকবীর মাশাআল্লাহ দোয়া করবেন আপনারা এতটুকুই হক কথা বলা তৌফিক দেন কত পেঁচ পেঁচলে আমি যাব কারণ দাদা হুজুরের লিল্লা বোর্ডিং এ খেয়েছি ফ্রি খেয়েছি হুজুর কেবলার ওসিলা দাদা হুজুরের ওসিয়াতের কথা বলবো হক কথা বলবো ওসিয়াতের কথা বলবো মুন্ডু গেলেও আমরা কাউকে ভয় করব না কারণ দাদা হুজুরের ওসিয়াতটা বাস্তবায়িত করতেই হবে আর দাদা হুজুরের ওসিয়াত বাস্তবায়িত হয়ে গেলে আমাদের ভিতরে হিংসা চলে যাবে পরমুন্ডা চলে যাবে রাজনীতি চলে যাবে মারপিট চলে যাবে খুন খারাপি চলে যাবে টাকায় জলসায় গিয়ে টাকা চেয়ে বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা তাম্মা মিন আমলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারানি আলা আশরিল আকওয়ালিল মারবিয়া তুআফিয়া বিল মদিনাতি শরীফাতি আবু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইসতাজাবা বিআকওয়ালি বনি আদিম মিন আত-তাইফাতি তুজারিয়া ওয়া মা কাসাবি মিন শারানি সাকিমাই য়ুনুনাহু ওয়া সুকমাহু ওয়া সাকওয়া বালাগাল উলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ولما دام من أمره صلى الله عليه وسلم على روضة 19 قمرية وآن للزمان جليان حوصد حضرة الله ليلة مولود نازية مريم نسبة في حديرة القدسية وآخذ المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يدلى وسنا يا نبي سلام عليك يا رسول आप सुनतनी ए मदीना महबते
সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান মাসলাকে আবু বকর সিদ্দিক পিশা হুজুর কিবলা নারে তাকবীর